ভাইয়া মাথার থেকে উত্তর ফানি দে রে ভাইয়া, মাথার থেকে উত্তর ফানি দে। এই সিজনের কিছু পাইলাম না রে ভাইয়া, কিছু পাইলাম না। এ বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন। আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। যাই হোক মাদ্রিদ, ভালোবেসে এই সিজন আমরা কোনো কিছু পাই নাই। এই সিজনে ট্রফিলেস ভাবে বাসায় ফিরে যেতে হয়েছে এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকটা এল ক্লাসিকো এই সিজনে আমরা হেরে গেছি, খুব বাজে ভাবে হারছি। আমাদের যে ভয়ঙ্কর মিডফিল্ড, যে ভয়ঙ্কর ডিফেন্সের অবস্থা, আমাদের কাছে প্লেয়ার কেনার সুযোগ থাকার পরও আমরা প্লেয়ার কিনে নেই। আমরা বয়ে রয়েছি যে কেউ আইসা ফ্রিতে আমাদের টিমে ঢুকবে, আমরা ওই প্লেয়ার দিয়ে সিজনে কাজ চালাই নিব, কিন্তু না, এমনি করে হয় না ভাইয়া। লুকাস কি করার কথা ছিল আর কি কি হয়েছে, মানে আর তো কোনো কিছু চলে না ভাই এমনি করে। আর সিজনটা ঠেলা ঠুলা যে চালায় যে লা লিগাতে সেকেন্ড পজিশন ধরে রাখছিলাম, এটাই ছিল কপাল। যাই হোক, গোল যে 6-7টা হয় নাই, এটার জন্য অ্যাটলিস্ট আমাদের ইজ্জত রক্ষাটা হয়েছে। দুইটা গোলে আমরা ম্যাচে আগায় থাকার পরেও 14 মিনিটে তিনটা গোল ব্যাক দিয়ে বার্সেলোনা যে কামব্যাকটা করছে, এটা ছিল অবিশ্বাস্য। মানে একজন রাইভাল ফ্যান হইলো আপনারা স্বীকার করতে হবে যে বার্সেলোনা তাদের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলে খেলাটা খেলছে। এখন আমরা কি করব, আমাদের থিবো কোর্তুয়া কি করবে? এত পুয়ার একটা ডিফেন্স লাইন। কারভালের ইনজুরির পরে, সেই অক্টোবরে মামা ইনজুরি হয়েছে, এরপর থেকে মনে করো যে আমাদের তো কপালে আর কোনো কিছু নেই। নাচো গেছে গা, টনি ক্রুজ গেছে গা, মানে আমরা এই সিজনটা আসলে ভাঙাচুরা ভাবে শুরু কইরা আমরা আর কতদূর দূরই বা আগাবো। এমবাপ্পে, বিগ স্যালিউট, বিগ লাভ, বিগ হাগ ফর ইউ ব্রাদার। তুমি আমাদের ইজ্জতটা কিছুটা হইলে বাঁচাইছো, তিনটা গোল হ্যাট্রিক করছো এবং অভিষেক প্লেয়ার হিসেবে মাদ্রিদে তুমি সর্বোচ্চ গোল স্কোরার অধিকারী। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, ভালোবাসার বিষয়। যাই হোক, রড্রিগো হতাশ, সে তার প্রপার গেমটা দিতে পারতেছে না, প্রপার পজিশনিং নিয়ে বিশাল ঝামেলা হইতেছে এবং এই সিজনটা আমাদের এমনি করে সরে গেছে। এবং কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে এই যে লেভেলের বেজ্জতিটা আমরা হয়েছি এই সিজনে, এটা আমাদের হয়তো মনে থাকবে। যদি এই সিজনটা কোনোভাবে আমরা স্মৃতির পাতা থেকে মুছে দিতে পারতাম, তাহলে এই সিজনটা আমরা স্মৃতির পাতা থেকে মুছে দিতাম যে না, রিয়াল মাদ্রিদের 24-25 আমাদের এই সিজন বলতে কোনো সিজন ছিল না ভাই। মন খারাপ করার কিছু নাই, ফুটবলে হার জিত ম্যাচের অংশ। আমরা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের হচ্ছে কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্টিল। সো আমাদের যে বেস্ট আউটপুটটা আমাদের কাছ থেকে এজ এ মাদ্রিদ ফ্যানরা আমরা যেটা এক্সপেক্ট করি, সেই আউটপুটটা আমরা আসলে পাইনি। এই সিজনটা আমাদের হতাশায় কাটছে এবং হতাশা নিয়ে পুরো সিজনটা শেষ হয়েছে। যাই হোক, নেক্সট সিজনে আমরা হয়তো আবার স্ট্রংলি কামব্যাক করবো। জাভি আসার পরে নতুন করে টিমটার সেট আপ হবে, নতুন করে টিমটা সাজানো হবে। আনচেলত্তি তখন হচ্ছে কি আরেক কিংবদন্তি টিম ব্রাজিলে চলে যাবে, নতুন করে আবার রিয়াল মাদ্রিদে বাঁশি বাজবে, আবার কামব্যাকের গল্প লেখা হবে। এবং এই সিজনটা হতাশায় কেটে গেছে, হতাশা নিয়ে আমরা থাকতে চাই, বাট টিল ডেথ হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ। আর হ্যাঁ, বার্সেলোনা কিভাবে ইন্টার মিলানের সাথে আবার হেরে গেছে আমি জানি না। তারা যে দুর্দান্ত লেভেলের তাদের অ্যাটাক, তাদের মিডফিল্ডিং কন্ট্রোল, তাদের বল রিকভারি, এত দ্রুত তারা বল রিকভারি করতে পারে। এই লামিন ইয়ামাল, রাফিনহিয়া, দে আর জাস্ট ম্যাজিক। এই সিজনে তারা মানে দে ওয়ার সামথিং এলস। তারা আসলে ফুটবলার ছিল না, এই সিজনে যে তারা এলিয়েনের মতো খেলছে ভাই। এবং এই একটা টিম রে আমরা যে আটকায় রাখতে পারছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এই সিজনে তারা অন্য কিছু ছিল, বাট এই সিজনে আমাদের ব্যাড লাক যে আমাদের কোনো কিছু করার নেই। বাট মাদ্রিদ হয়তো নতুন ভাবে কামব্যাক করবে, নতুন ভাবে কামব্যাকের গল্প লেখা হবে। ততদিন পর্যন্ত কিছুটা অত্যাচার আমরা সহ্য করি। আমরা জানি এই যে ভিডিওটা পোস্ট করার সাথে সাথে এখন বার্সেলোনার ফ্যানরা এসে উড়াই ফেলবে আমারে। বিগ সেলিউট আপনাদের জন্য। এমবাপ্পে, লাভ ইউ। রিয়াল মাদ্রিদ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। কার্লো আনচেলত্তি, শেষ সময় তোমার সাথে এটা না হইলে হয়তো আর একটু বেটার কিছু হইতে পারতো। যাই হোক, লাভ ইউ।